সে আজ থেকে বহু বছর আগের কথা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তখন ছিল ঘন জঙ্গলময় এক এলাকা এবং সেখানে বয়ে যেত দুটি নদী, একটির নাম রুহিতর ও অপরটির নাম শ্রীমতী। আজকে এই নদী দুটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু তখন এই নদী দিয়ে প্রচুর বণিকরা দূর দূরান্তে বাণিজ্য করতে আসতেন। নৌকা নোঙর করে জঙ্গলাকীর্ণ অরণ্যে বিশ্রামও নিতেন, আবার চলে যেতেন। এবং এই মন্দিরে শোনা যায় এক প্রবীণ সাধক মায়ের আরাধনা করতেন এবং বেশ কিছুদিন কেটে গেলে তিনি যেন কোথায় চলে যান। এবং একবার এক বণিক এই গাছের নিচে বিশ্রাম নিতে নিতে প্রচন্ড ঝড়ের কবলে পড়েন। তখন তিনি মায়ের মন্দিরে গিয়ে মাকে ডাকতে থাকেন। সেখানে খালি ছিল একটি কালী মূর্তি। হঠাৎ ঝড় থেমে যায়। সে তারপর সেখান থেকে বাড়ি চলে যান এবং সেদিন রাত্রে তিনি স্বপ্নাদেশ পান কালী পুজো করার জন্য। এবং তিনি এও জানতে পারেন স্বপ্নের মাধ্যমে একসময় ডাকাতরা এই বয়রা গাছের নিচে বেদি তৈরি করে কালী পুজো শুরু করেছিল। কেটে যায় বেশ কিছু সময়, তিনি একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন সেইখানে। তারপর বেশ কিছু বছর পরে কিছু মাঝি সেইখানে একটি মন্দির ও কিছু ফুল দেখতে পেয়ে বুঝতে পারে এখানে মানুষ না আসলেও কেউ একটা পুজো দিয়ে যায়। তারপরে নতুন করে বেদি তৈরি করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নতুন করে শুরু হলো মা বয়রা কালীর আরাধনা। এবং মা এত জাগ্রত যে যা চায় সে তাই পায়। জয় মা কালী।